আজ আমি শোনাবো বাথরুমের গল্প। না, বাথরুমের প্রয়োজনীয়তা কি তা না। আম্মুর সাথে সেবার গেলাম গ্রামে, ঢাকা টু ঠাকুরগাঁও। ঘন্টার পর ঘন্টা ট্রেনে বসে বসে আমার অবস্থা তখন প্রায় শেষ। অবশেষে গিয়ে পৌঁছালাম বাড়িতে। বিকেলবেলা আমার খালা বলে তাদের সাথে তাদের বাড়ি যেতে হবে। বোন, চলো আমাদের বাসায়। আজকেই তো আসলাম, পরে যাবনে। এই না না, আজই চলো, অটো ভাড়া করে ফেলছি। তো সেদিনই আমরা গেলাম খালার বাসায়। খালার বাড়ি ভেঙে তখন নতুন করে করা হচ্ছিল। রুম মোটামুটি করা হয়েছে, শুধু রান্নাঘর আর বাথরুম বাকি। এগুলো আপাতত বাইরেই রাখছি। আসো তোমাদের দেখায় আনি। তো খালা আমাদের নিয়ে গেল বাথরুম দেখাতে। বাথরুমের ৩ দিকে ভাঙা বেড়া দেয়া, সেগুলো এমনই ফাঁকা যে বাহির থেকে দেখা যাবে। আর সামনে গেটের জায়গায় প্লাস্টিকের বস্তা দেয়া, তাও অর্ধেক। টয়লেটে গেলে বস্তাটা হাত দিয়ে ধরে রাখবা। এই বাথরুমে যাইতে হবে? কেউ দেখে ফেললে? আরে কি কও, ক্যাডা দেখবো? কেউ আসবে না এখানে, শরম পাও কেন? ওয়েট, আপনি কি? আমি তোমার খালার বাসার সাথেই থাকি। এই পায়খানায় কলপারে আমার বাড়ির লোকও আসা যাওয়া করে, কেউ কখনো দেখে নাই। তারপর কি মনে করে জানি না আমি গেলাম টয়লেটের ভিতরে দেখতে। আর হাহ, যা দেখলাম ভাই, আমার জাস্ট বাথরুম বন্ধ হয়ে গেছে। ও মা, চলো ঢাকা চলো, বাসায় যাব। আমার আর ভাল লাগতেছে না। আহ, আমি টয়লেটে যাব কিভাবে? এমন টয়লেট কেউ বানায়? খালার বাসায় আমি ২ রাত ছিলাম। আর এই কয়দিন আমি খাওয়া দাওয়া একদম কমে দিয়েছিলাম, যাতে বাথরুমে যেতে না হয়। ঠিক এইটুকু খেতে হবে, এর চেয়ে বেশি খাওয়া যাবেই না। খালা এত দিয়েন না, কমান। এইটুকু কি খাবার? এর চেয়ে বেশি তো আমাদের মুরগি খায়। বেশি খাওয়া যাবে না কোনো মতেই। বেশি খেতে গেলে টয়লেটে যেতে হবে। কোনো মতে কয়টা দিন সার্ভাইভ করতেই হবে। হ্যাঁ, এই কয়দিন আমি পুরো চেষ্টা করেছি বাথরুমে না যাওয়ার। তার জন্য খাওয়া কমিয়ে দিয়েছিলাম। আর বাথরুমে না যাওয়াতে আমার তেমন কোনো সমস্যা হয়নি। আমি খুবই স্ট্রং ছিলাম। অবশেষে আমার ছোট খালার বাড়ি ঘোরা শেষ হলো। ওখান থেকে আমরা সরাসরি চলে গেলাম আমার আরেক খালার বাড়ি। আমার আম্মুরা হচ্ছে ৬ বোন, মানে আমার আম্মু সহ হচ্ছে ৭ বোন আর তারা ২ ভাই। হ্যাঁ, অনেক বড় ফ্যামিলি। ওইখানে গিয়েই সবার আগে আমি টয়লেট খুঁজতে গেলাম। অ্যান্ড গেস হোয়াট? অবশেষে আমি সেখানে একটা ইট সিমেন্টের টয়লেট পেলাম, যা খুবই ভালো অবস্থায় ছিল। কি হলো? ও কাঁদতেছে কেন এভাবে? এতদিন পরে গ্রামে এসে সবাইকে দেখতেছে তাই মনে হয়।